বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, এই যে আমি বললাম না, আমার একটা অভ্যাস, পুরনো ঘটনা মেমোরিতে থাকে এবং মানুষকে মনে করে দিই। আবারও এখন পুরনো একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসলাম। বিপদে বন্ধুর পরিচয়, এটা আমরা খুব ছোটোকাল থেকে শুনে আসছি, তাই না? মনে আছে সেই দুই বন্ধুর কথা। দুই বন্ধু বন দিয়ে হাঁটছিল, হঠাৎ সামনে একটা বাঘ আসলো। এক বন্ধু গাছে উঠতে পারে, সে গাছের চূড়ায় উঠে গেল। আরেক বন্ধু গাছে উঠতে পারে না, কি করবে, মানে মরার অভিনয় করে রাস্তায় শুয়ে পড়ল। বাঘ এসে ভাবলো যে লোকটা মরা, সে একটু এদিক সেদিক দেখে বাঘটা চলে গেল। ঠিক আছে, এই কথাটা কেন বলছি? পাকিস্তান সব সময় বলে আসছে বাঙ্গাল আমাদের, বাংলাদেশ মেরা হ্যায়, বাংলাদেশি ভাই হামারা ভাই হে। এ কথাগুলো কিন্তু সব সময় বলে আসছে এবং আমাদের দেশের কিছু বিশ্লেষকরা এরকমও বলেছে যে ইন্ডিয়া যদি বাংলাদেশে সামরিক অভিযান চালায় তাহলে পাকিস্তান বসে থাকবে না। মনে আছে সেই টকশোর কথা? এখন সময় আসছে পাকিস্তান বাংলাদেশের কতটুকু বন্ধু সেটা প্রমাণ করার। বর্তমানে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আমরা ধরেই নিতে পারি যে এই যে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশের সুযোগটা পাচ্ছে না। এটার সমস্যাটা সমাধান করার এখন আর আমি কোনো পথ দেখছি না। তবে সমস্যাটা প্রথম তৈরি করছে ইন্ডিয়াই, সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি বা আমরা জানি। তার মধ্যে আবার পাকিস্তানও কিন্তু একটু পুশ করেছে। পাকিস্তান যদি এই কথাটা না বলতো যে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে আমরাও বিশ্বকাপ খেলব না, এই কথাটা যদি না বলতো, আমার মনে হয় বাংলাদেশ যে কোনোভাবেই মাইনাস করে এই ওয়ার্ল্ড কাপটা খেলতো। পাকিস্তানের এই ছোট্ট একটা কথার কারণে কিন্তু বাংলাদেশ অনেকটাই অগ্রসর হয়েছে, একটু মনে সাহস নিয়ে। এখন আমি যেটা ধারণা করছি, পাকিস্তান কিন্তু অংশগ্রহণ করবে, আমার ধারণা। ঠিক আছে, এই জন্যই আমি বলছি যে বিপদে বন্ধুর পরিচয়। ঠিক আছে, পাকিস্তান সব সময় বলে আসে যে বাংলাদেশ আমাদের মুল্লুক ছিল, বাংলাদেশিরা আমাদের ভাই, भाई के लिए भाई जान दे देगा, भाई के लिए अपनी जान कुर्बान कर देगा।